हे विश्वकर्मा परम पिता, आपको मेरा नमन। आपके चरण कमल में प्रभु तन मन धन अर्पण। आप जगत के रचैया है, आप है रचनाकार। आपकी নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে অনেক স্বাগত নতুন আরেকটি পূজাবিধির ভিডিওতে। বন্ধুরা, আশা করি তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো। সামনেই আসতে চলেছে বিশ্বকর্মা পুজো, তাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব তোমাদের অনুরোধে বাড়িতে পুরোহিত ছাড়া খুব সহজ সরল পদ্ধতিতে বিশ্বকর্মা পুজো বিধি এবং পূজা মন্ত্র ও সঠিক সময়সূচি। কারিগরি শিল্প যে দেবতার আরাধনা ছাড়া অসম্পূর্ণ, তিনিই হলেন বাবা বিশ্বকর্মা। হিন্দুদের কাছে ভগবান বিশ্বকর্মা দেবের আরাধনা একটি বড় ধর্মীয় উৎসব। ভগবান বিশ্বকর্মা দেবের পিতা হলেন অষ্টম বসু প্রভাস আর মাতা হলেন বৃহস্পতির ভগিনী বরবর্ণিনী। কথিত আছে যুগে যুগে ভূগর্ভে যত রকম সুন্দর নির্মাণ কার্য তৈরি হয়েছে তার সবই তৈরি করেছেন ভগবান বিশ্বকর্মা। দ্বারকানগরী, জৌমপুরী, কুবেরপুরী, ইন্দ্রপুরী, রাবণের লঙ্কাপুরী সমস্ত কিছুই নির্মাণ করেছেন ভগবান বিশ্বকর্মা। তিনি উপবেদ, স্থাপত্যবেদ ও চতুর্ষষ্ঠী কলারও প্রকাশক। প্রত্যেক বছর ভাদ্র মাসের সংক্রান্তিতে পালিত হয় বিশ্বকর্মা পূজা। মূলত কারখানা, শিল্প প্রতিষ্ঠান ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে মহাসমারোহের সাথে বিশ্বকর্মা পূজা পালিত হয়। কথিত আছে পরশুরামের ধনুক, বাবা মহাদেবের ত্রিশূল ও বিষ্ণুর চক্র বিশ্বকর্মারই সৃষ্টি। স্নান করে শুদ্ধ বস্ত্রে চলে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘর সকাল সকাল খুব ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি, পুজোর বাসন ধুয়ে নিয়েছি। আর এখন পুজোর জন্য সমস্ত কিছু জোগাড় করে পুরো ঠাকুর ঘরে আর পুজোর সমস্ত জিনিসে ভালো করে গঙ্গাজল ছিটিয়ে নিলাম। সবার প্রথম আচমন করে নিচ্ছি, হাতে গঙ্গাজল নিয়ে মাথায় গঙ্গাজল ছিটিয়ে নিয়েছি। এরপর মুখে 3 বার গঙ্গাজল ছিটিয়ে নিচ্ছি, নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু। হাতটা খুব ভালো করে ধুয়ে নিলাম। অপবিত্র পবিত্র বা সর্ববস্থানগত পিবা যৎস্বরে পুণ্ডরীকাক্ষ সবাজ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি। চন্দন বেটে নিচ্ছি, চন্দন বেটে একটি পাত্রে তুলে নেব। তারপর পুজোর সমস্ত ফুল, ফুলের মালা সমস্ত কিছুতেই ভালো করে চন্দন লাগিয়ে নিচ্ছি। এবছর অর্থাৎ 2022 সালে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হবে বাংলার 31শে ভাদ্র 1429, ইংরাজি 17ই সেপ্টেম্বর 2022 শনিবার। বিশ্বকর্মা পুজোর শুভ সময়কাল হচ্ছে সকাল 9টা 29 থেকে দুপুর 12টা 42 পর্যন্ত। কাঠের একটি জলচৌকিতে সুন্দর করে আলপনা দিয়ে লাল রঙের একটি আসন পেতে নিয়েছি আর পুজোর জায়গায়ও আলপনা দিয়ে নিয়েছি। আসনে গঙ্গাজল ছিটিয়ে নিলাম আর আসনে একটু আতপ চাল আর কিছু ফুলের পাপড়ি দিয়ে আমি আমার বিশ্বকর্মা ঠাকুরের ফটো আসনে নিয়ে আসলাম। বন্ধুরা, আমাদের প্রত্যেক বছর এরকম বিশ্বকর্মা ভগবানের চিত্রপটে বা ফটোতেই পুজো হয়ে থাকে। এছাড়া অনেকেই আবার ভগবান বিশ্বকর্মা দেবের মূর্তিতেও পুজো করে থাকেন। পরিষ্কার একটি কাপড়ে গঙ্গাজল, গোলাপ জল আর অগরু নিয়ে আলতো হাতে মুছে এখন ভগবানকে অভিষেক করিয়ে দিলাম। সবার প্রথম এখন ঘট স্থাপন করব। নিয়ে নিয়েছি গঙ্গা মাটি। তোমরা পরিষ্কার শুদ্ধ জায়গার মাটি বা পুকুরের মাটি বা ফুল গাছের টবের মাটিও নিতে পারো। গঙ্গা মাটিতে এখন সিঁদুরের ফোঁটা দিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি পঞ্চশস্য আর কিছু ফুলের পাপড়ি। এইভাবে ঘট স্থাপনের জায়গাটা সুন্দর করে সাজিয়ে নিলাম। নিয়ে নিয়েছি তামার একটি ঘট, তামা, পিতল কিংবা তোমরা মাটির ঘটও নিতে পারো। ঘটে এখন মঙ্গল চিহ্ন এঁকে নিচ্ছি। মঙ্গল চিহ্ন এঁকে নিয়েছি আর ঘটে এখন 5টা সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম। ঘট পরিষ্কার শুদ্ধ জল দিয়ে এখন পূর্ণ করে নিচ্ছি। ঘটে দিয়ে দিচ্ছি একটি সুপারি, একটি হলুদের গাঁঠ,
কিছু আতপ চাল আর 1 টাকার কয়েন নিয়েছি। এখানে 9টা আম্রপল্লবযুক্ত আমসরা, 5টা 7টা কিংবা 9টা এরকম বিজোড় সংখ্যক আম্রপল্লবযুক্ত আমসরা নিতে হবে। আম্রপল্লবের প্রতিটি পল্লবের অগ্রভাগে আর মধ্যভাগে সিঁদুরের ফোঁটা দিয়ে আমসরাটি এখন ঘটে সুন্দর করে সাজিয়ে দিলাম। ঘটে দিয়ে দিচ্ছি 5টা বেলপাতা, 5টা দূর্বা, একটি গোটা পানে সিঁদুরের ফোঁটা দিয়ে ঘটে সুন্দর করে সাজিয়ে দিলাম। আর নিয়েছি সশেষ ডাবেও এখন মঙ্গল চিহ্ন এঁকে নিচ্ছি। ডাব ঘটের উপরে সাজিয়ে দিয়ে উলুধ্বনি দিয়ে এখন ভগবানের কাছে ঘট স্থাপন করছি। ঘটের উপরে দিয়ে দিচ্ছি ঘটাচ্ছাদন নতুন লাল চেলি। বন্ধুরা, তোমরা এখানে নতুন লাল গামছাও দিতে পারো। দিয়ে দিলাম ঘটে একটি পৈতে, ঘটে দিয়ে দিচ্ছি একটি চাঁদমালা। সবার প্রথম সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের পুজো করে নেব, তাই ঘটে লাল চন্দন আর সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম। ওম গাং গণেশায় নমঃ। লাল চন্দন সহযোগে দূর্বা, লাল ফুল ভগবান সিদ্ধিদাতা গণেশ ঠাকুরকে নিবেদন করছি। ওম গাং গণপতয়ে নমঃ। এরপর হাতে ফুল, বেলপাতা, দূর্বা নিয়ে পঞ্চদেবতার পুজো করে নিচ্ছি। ওম পঞ্চদেব্যই নমঃ। এরপর হাতে ফুল, দূর্বা নিয়ে ভগবান বিশ্বকর্মার উদ্দেশ্যে নিবেদন করছি। জয় বাবা বিশ্বকর্মা। ভগবান বিশ্বকর্মাকে এখন চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি। সাদা চন্দনের তিলক পরিয়ে দিলাম। আর ভগবান বিশ্বকর্মার বাহন গজহস্তিকেও চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি। আর এই চিত্রপটে যে সকল দেবদেবী আছেন সকলকেই চন্দনের তিলক পরিয়ে হাত জোড়ে প্রণাম করে নিলাম। চন্দন সহযোগে ফুলের মালা পরিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি ভগবানকে। ফুলের মালা পরিয়ে হাত জোড় করে প্রণাম করে নিলাম। এরপর বিশ্বকর্মা ভগবানকে চাঁদমালা পরিয়ে দিলাম। দেখো বন্ধুরা, বাবা বিশ্বকর্মার জন্য আমি পদ্ম ফুল নিয়ে এসেছি। পদ্ম ফুল এখন ফুটিয়ে নিচ্ছি। চন্দন সহযোগে পদ্ম ফুল ভগবানের চরণে নিবেদন করছি। চন্দন সহযোগে গাঁদা ফুল ভগবানের চরণে নিবেদন করছি। জয় বাবা বিশ্বকর্মা, জয় বাবা বিশ্বকর্মা, জয় বাবা বিশ্বকর্মার জয়। ফুল দিয়ে সুন্দর করে একটু আসন সাজিয়ে নিচ্ছি। প্রত্যেক বছর বিশ্বকর্মা পুজোর দিন বাবা বিশ্বকর্মাকে একটি নতুন ঘুড়ি নিবেদন করতে হয়। তো ভগবানের জন্য আমি এই ঘুড়ি নিয়ে এসেছি। আর পুজোর পর 1 বছর এই ঘুড়ি কারখানা বা ব্যবসায়িক প্রতিষ্ঠানে বা কর্মস্থলে রেখে দিতে হয়। নতুন বস্ত্রস্বরূপ মৌলি সুতো নিবেদন করছি। বাবা বিশ্বকর্মাকে পৈতে নিবেদন করছি। হাত জোড় করে প্রণাম করে নিলাম। বিশ্বকর্মা পুজোর দিন অবশ্যই ভগবানকে একটি ঘিয়ে প্রদীপ নিবেদন করতে হয়। ঘিয়ে প্রদীপের জন্য একটু ফুলের পাপড়ি আর আতপ চাল দিয়ে আসন তৈরি করে ভগবানকে এখন ঘিয়ে প্রদীপ নিবেদন করছি।
বিশ্বকর্মা পুজোর দিন অবশ্যই ভগবানের কাছে কারিগরি শিল্পের সমস্ত যন্ত্রপাতি ভগবানের চরণে নিবেদন করতে হয়। তো পুজোর আগের দিন অবশ্যই কারখানা বা ব্যবসায়িক প্রতিষ্ঠান আর সমস্ত কাজের যন্ত্রপাতি ভালো করে পরিষ্কার করে নিতে হয়। বন্ধুরা, এই যন্ত্রপাতিগুলি আমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানের, আর খুব ভালো করে যন্ত্রপাতিগুলো ধুয়ে নিয়েছি, গঙ্গাজল ছিটিয়ে নিয়েছি, আর এখন যন্ত্রপাতিতে চন্দন আর সিঁদুরের ফোঁটা দিয়ে দিচ্ছি। পুজোর দিন আমাদের অবশ্যই কর্মস্থলের সব যন্ত্রপাতি আর গাড়ি, বাইক বা সাইকেলেরও পুজো করতে হয়। সমস্ত যন্ত্রপাতিতে একটু আতপ চাল দিয়ে দিলাম আর চন্দন সহযোগে ফুল দিয়ে এখন ভগবানের চরণে যন্ত্রগুলো নিবেদন করছি। এরপর এখন ভগবানকে গোটা ফল নিবেদন করব, 5টা 7টা 3টে বা একটা, তোমরা যে যেরকম জোগাড় করতে পারবে বন্ধুরা। ভগবানকে গোটা ফল নিবেদন করবে। আমি ভগবানকে গোটা ফল নিবেদন করছি। গোটা ফলে সিঁদুরের ফোঁটা দিয়ে দিয়েছি আর চন্দন সহযোগে কিছু ফুল দিয়ে ভগবানকে গোটা ফল নিবেদন করলাম। 5টা নৈবেদ্য সাজিয়ে নিয়েছি। নৈবেদ্য থালাতে চন্দন সহযোগে ফুল, বেলপাতা দিয়ে ভগবানকে এখন নৈবেদ্য নিবেদন করলাম। ভগবানকে এখন পান সুপারি নিবেদন করছি। জয় বাবা বিশ্বকর্মার জয়। ভগবানকে এখন ভোগ নিবেদন করব। ভোগের থালা, গ্লাস সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। 5 রকম মিষ্টি দিয়ে ভোগের থালা সাজিয়ে নিচ্ছি। ভোগের থালা, গ্লাসে কিছু ফুলের পাপড়ি আর কর্পূর দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করব। বন্ধুরা, তোমরা পুজোর দিন ভগবানকে ফল বানিয়েও ভোগ নিবেদন করতে পারো। এছাড়াও খই, মুরগি বা নিজ হাতে রান্না করে খিচুড়ি, পোলাও, লুচি, সুজি, পায়েস ইত্যাদির ভোগও নিবেদন করতে পারো। এরপর হাতে ফুল, বেলপাতা, দূর্বা নিয়ে ভগবানের চরণে এখন দেব শিল্পীন মহাভাগ দেবানং কার্য সাধক পূজনং গৃহং বিধিবৎ কল্যাণং কুরু মে সদা। आयु यश बलं देहि शिल्पे देहि शुभं मति धनं देहि जशो देहि विश्वकर्मं प्रसीद मे। शिल्पोच्चर्यं नमस्तुभ्यं नानालङ्कारभूषितं मम विघ्ननाशाय कल्याणं कुरु मे सदा। एषो सचन्दन पुष्पबिल्ल पत्राञ्जलि नमो विश्वकर्मणे नमो। देवशिल्पिन् महाभाग देवानां कार्यसाधक विश्वकर्मं नमस्तुभ्यं सर्वाभीष्टप्रदायक। हाथ जोड़ करे प्रणाम करे এখন আরতি করে নিই। হে ভগবান, আমার পুজোর ভুল ত্রুটি ক্ষমা করে আমার পুজো গ্রহণ করো।
সকলের মঙ্গল করো। জয় বাবা বিশ্বকর্মা। তো বন্ধুরা, এইভাবে খুবই সহজ সরল পদ্ধতিতে প্রত্যেক বছর আমি বাড়িতেই বিশ্বকর্মা পুজো করে থাকি। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে আমার পাশে থেকো। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ঈশ্বর সকলের মঙ্গল করুক।